ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হাইকোর্টের রায় ঘোষণা। যাত্রাবাড়ী থানার ১৬টি মামলায় দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, এলডিসি ভুক্তি এখন বাংলাদেশের জন্য বাস্তবতা। এ নিয়ে ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ৪৩তম বিসিএস এর দ্বিতীয় গেজেটে বাদ পড়া ২২৭ জন চাকরি প্রত্যাশী। রাজধানীর খিলক্ষেত এলাকায় শিশু ধর্ষণের অভিযোগ। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শিশুটির পরীক্ষা নিরীক্ষা চলছে। যশোরের ঝিগরগাছায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ইঞ্জিন চালিত ভ্যানের ৩ যাত্রী নিহত। গাজায় কয়েক ঘণ্টায় ৪ শতাধিক ফিলিস্তিনি হত্যায় জাতিসংঘ মহাসচিবের ক্ষোভ। হামলা কেবল শুরু, হুঁশিয়ারি নেতানিয়াহুর। মহাকাশে আটকে পড়ার ৯ মাস পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর। নেদারল্যান্ডসের বিপক্ষে রোজা রেখেই উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলবেন স্পেনের মরক্কান বংশোদ্ভূত খেলোয়াড় লামিনে ইয়ামাল।